হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের মাঝে আরেকটি ভৌতিক ঘটনা নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি আবারও একজনের কাছ থেকে একটি ভৌতিক ঘটনা নিয়ে তোমাদের মাঝে এসেছি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো সেদিন আমার সাথে ঘটে যাওয়া কাহিনী। নাম আমার সুহেল রাজ। আমি থাকি ইন্ডিয়ার উত্তরিয়া জেলায়। ঘটনাটি ঘটেছে আমার ফুফুতো বোনের সাথে। সে তার স্বামীর ঘরে সংসার করছিল। তার নন্দিনী তাকে প্রচুর ডিস্টার্ব করত, যার কারণে সে এক কবিরাজের কাছে গিয়ে বলল যে আমার নন্দিনী আমাকে সবসময় ডিস্টার্ব করে। তখন কবিরাজ তাকে একটি মন্ত্র পড়া তাবিজ দিলেন। তাবিজ নিয়ে সে করে সে পুঁতে রাখলো। পরে অনেক সমস্যা হচ্ছিল। সেদিন থেকেই শুরু। সেদিন সকালে তার বাচ্চা স্কুলে গেল। স্কুল থেকে আসার টাইমে তারা খেলতেছিল বাচ্চারা সবাই। খেলার সময় হঠাৎ করে তার বাচ্চাটা নিখোঁজ। সেই বাচ্চাটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন সেই কবিরাজের কাছে গিয়ে বলে আমার বাচ্চাকে পাচ্ছি না। তখন কবিরাজ যে ঘরে থাকতো তার পাশেই রয়েছে একটি নালা। তখন হঠাৎ নালা থেকে চিৎকার আসে। তখন মেয়েটি ভয় পেয়ে যায়, বলে ওই নালা থেকে চিৎকার করে উঠেছে। মেয়েটি বলছে যে আমার বাচ্চার গলার কণ্ঠ মনে হচ্ছে। কবিরাজ বলল না না, এটা তোমার বাচ্চার কণ্ঠ না। তখন মেয়েটি ভয় পেয়ে চলে যায় পুলিশের কাছে গিয়ে বলে এরকম ঘটনা ঘটেছে। তখন তাদের ইন্ডিয়ার পুলিশ এখানে চেক আউট করতে আসে। তখন পুলিশ যেদিন চেক আউট করে তারপরের দিন থেকে পুলিশের বাচ্চাও নিখোঁজ। এখন এ নিয়ে তুলকালাম কাণ্ড। পুলিশের বাচ্চা নিখোঁজ, মেয়েটির বাচ্চা নিখোঁজ। এদিকে পুলিশের যে সিওর বাচ্চাও নিখোঁজ। বুঝলাম না প্রতিটি মানুষের বাচ্চা কেন শুধু নিখোঁজ হয়ে যাচ্ছে। এই কবিরাজের কাছে যে যায় তার বাচ্চাও নিখোঁজ হয়ে যায়। তারপরে মেয়েটির নন্দিনীর বাচ্চাও কিছুদিন পর নিখোঁজ। এখন সবাই বুঝে গেছে যে এইগুলো কবিরাজ ছাড়া আর কেউ করবে না। সবাই গিয়ে তাদের জেলার ম্যাজিস্ট্রেট অথবা বড় পুলিশ কাউকে গিয়ে বলে। তখন পুলিশরা চেক আউট করতে ভয় পায়, তারা আসতে চায় না। কিন্তু মেয়েরা টেনে হিসেবে তাদেরকে আনার পর যা ঘটে। পুলিশ যখন তাকে বলছিল ভাই তুমি সত্য কথাটা বলে দাও, তখন কবিরাজ বলল আমি বলবো না। আমি যদি সত্য কথা বলি বা তুই যদি আমার কাছ থেকে সত্য কথা যাচাই করিস তাহলে সর্বনাশ হয়ে যাবে। সাথে সাথে সেই বড় পুলিশ অফিসারের ফোনে কল আসে। তিনার স্ত্রী কল দিয়ে বলেন যে আমাদের বাচ্চাকে পাওয়া যাচ্ছে না। সাথে সাথে পুলিশ অফিসার ভয়ে কবিরাজকে কিছু টাকা দিয়ে বলে তাহলে আমার বাচ্চাটাকে ফিরিয়ে দাও। তখন কবিরাজ বলে তোমার বাচ্চাকে ফিরাতে হবে টাকা না, মধু মিষ্টি এগুলা দাও, তারপরে তোমার বাচ্চাকে ফিরিয়ে দিতে পারবো। এখন তো তোমরা জানো নিজের বাচ্চার জন্য মানুষ তো জীবনও দিয়ে দিতে পারে। তাহলে তো সে সামান্য একজন পুলিশ অফিসার, গা শিউরে ওঠার মতো ঘটনা। সে বলল টাকা কেন না, মিষ্টি আর গুড় কেন লাগবে। তখন কবিরাজ বলল আমি এক অতৃপ্ত সাহায্যে তোমার বাচ্চাকে তোমার। তখন পুলিশ বলল তাহলে আমার বাচ্চার সাথে যাদের বাচ্চা তুমি নিয়েছো তাদের বাচ্চাকেও ফিরিয়ে দাও। তখন কবিরাজ বলল আগে মিষ্টি আর গুড় দাও, সেই জিনকে এগুলো খাইয়ে ঠান্ডা করতে হবে। সেই জিনের যখন রাগ কমে যাবে তখনই আমি পারবো সেটা করতে। তখন তো পুলিশ
অনেক গুড় আর অনেক মিষ্টি নিয়ে আসে। তো তোমরা বন্ধুরা যদি এরকম কোনো আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা শুনতে চাও তাহলে লাইক সাবস্ক্রাইব করো। আর তোমাদের সাথে যদি ঘটে যায় এরকম ভয়ানক অতৃপ্ত আত্মার ঘোরের মতো ঘটনা তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। নেক্সট ভিডিও তোমাদের কমেন্ট অনুযায়ী তৈরি করা হবে। আর এই ভিডিওটি তুলে ধরেছেন মোহাম্মদ নাজিমুল ইসলাম, ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের প্রবাসী। তো সবাই ভালো